আসসালামু আলাইকুম। 21 তারিখ সম্ভবত বাংলাদেশে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে। অনেকেই দেখলাম ফোন করে বাবাকে বলছে, আব্বা আমি তোমাকে অনেক ভালোবাসি। তা আমরা আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারে যারা বড় হয়ে উঠি, তারা আসলে সেভাবে কোনোদিনই বাবা কিংবা মা কাউকে সেভাবে সরাসরি বলা হয়ে ওঠে না যে মা আমি তোমাকে ভালোবাসি বা আব্বা আমি তোমাকে অনেক ভালোবাসি। মানে হয় না। উম, অনেকবার আমি এই জিনিসটা করার চেষ্টা করছি। মানে বিভিন্নভাবে বিভিন্ন সময় ইচ্ছা করছে যে আব্বাকে জড়ায়া ধইরা বা মাকে জড়ায়া ধইরা বলি যে আমি তোমাকে বা তোমাদেরকে অনেক ভালোবাসি। আসলে সেভাবে এই জিনিসটা বলা হয় না। তো হঠাৎ করে আজকে রাত্রে দেখলাম বেশ কিছু নিউজে ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তাদের বাবাকে উইশ করতেছে বা ফোন করে বলতেছে আব্বা আমি তোমাকে অনেক ভালোবাসি। তা আমরা আসলে এই জিনিসটা আসলে কখনো পারি না। কেন পারি না সেটা আসলে জানি না। যে ইচ্ছা করে, বলতে ইচ্ছে করে, কিন্তু সত্যি কথা বলতে কি হয় না কখনো। ভিন্নভাবে ভিন্ন উপায়ে অন্যরকম ভাবেও চেষ্টা করে দেখছি, কখনো পারি নাই। মানে এটা কেন জানি না, কিন্তু মাঝে মধ্যে খুব লোভ হয়, বলি, কিন্তু সেভাবে পারি না। যে কথা বলতেছি কোথাও যেন মনে হচ্ছে দম আটকে যাচ্ছে, কিন্তু যদি বলার সুযোগ হইতো না, সত্যি বলতাম আর কি। পৃথিবীতে কোন সন্তানই বা তার বাবাকে বা তার মাকে ভালোবাসে না? আমার তা জানা নেই। প্রত্যেকটা বাবা মায়ের তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে। খুব কাছ থেকে দেখছি, নিজে না খেয়ে সন্তান মেয়েকে খাওয়া। সে কিছু বিষয় আছে আসলে যেগুলো বর্ণনা করা যায় না, খুব টাফ বর্ণনা করা। হ্যাঁ, আমাদের মতো ফ্যামিলির ছেলেমেয়েরা আসলে পারে না, ইচ্ছে থাকলেও অনেক কিছু বর্ণনা করতে পারে না, বর্ণনার বাইরে বিষয়গুলো। যদিও আমি বিশেষ কোনো দিনকে সেভাবে মানি না, কিন্তু হঠাৎ করে কেন জানি খুব ইমোশনাল হয়ে গেলাম। যাই হোক, সত্যি কথা বলতে কি বাবা মাকে সবসময় ভালোবাসি, তাদেরকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিন লাগে না। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন।